আজ আমরা এক কঠিন ফিতনার যুগে বাস করছি। আমাদের চারপাশে মিডিয়া, ফেসবুক আর খবরের চ্যানেলগুলো আমাদের যেভাবে চালাচ্ছে, আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা যা দেখছি তা কি আদৌ সত্য? মনে রাখবেন, আপনি বা আমি কেউ সরাসরি ইরান, ইসরায়েল বা আমেরিকা উপস্থিত নেই। আজ এই বিশ্ব মিডিয়া এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলছে, যার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। ভাইয়েরা আমার, আজ পৃথিবীতে হকপন্থী কোনো সুনির্দিষ্ট দল নেই। ব্যক্তি থাকতে পারে, কিন্তু সাহাবীদের সেই আদর্শের ওপর টিকে থাকা পূর্ণাঙ্গ কোনো জামাত আজ অনুপস্থিত। যদি আজ সাহাবীদের মতো ইমানদার কোনো দল থাকতো, তবে আল্লাহ তাআলা আবারও বদরের ফেরেশতা নামিয়ে দিতেন। কাফের মুশরিকদের উপর মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো। কিন্তু আজ সেই হকপন্থী দলের অভাব বলেই ইমাম মাহদীর আগমন আজ সময়ের দাবি। ইমাম মাহদী যখন আসবেন, তাকে চেনা সহজ হবে না। প্রথম দিকে আমাদের এই আলেম সমাজই তাকে ভণ্ড, পাগল বলে ফতোয়া দেবে। ইতিহাসের দিকে তাকান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী হক আদায়ের পথে অনেক বাধা দূর করেছিলেন। খিজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই দূরদর্শিতার কথা স্মরণ করুন। ইমাম মাহদী যখন আসবেন, তখন অনেক নামধারী আলেমদের মুখোশ উন্মোচিত হবে, যা সাধারণ মানুষকে দ্বিধায় ফেলে দেবে। মনে রাখবেন, ইমাম মাহদী শুধু যুদ্ধের জন্য আসবেন না, তার প্রধান কাজ হবে মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে হিঁচড়ে জান্নাতের পথে নিয়ে আসা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই 1450 বছর আগের দাওয়াতের কাজ পুনরুজ্জীবিত করা হবে এবং সেই অনুযায়ী দাওয়াতি কাজ করা হবে। তার কাফেলার দুটি ভাগ থাকবে। একদল ময়দানে কুফফার শক্তির মোকাবেলা করবে, অন্য দল গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবে, ঠিক যেভাবে সাহাবীরা করতেন। কিন্তু প্রশ্ন হলো, কারা হবে সেই সৌভাগ্যবান? ইমাম মাহদীর কাফেলায় নাম লেখাতে হলে আমাদের নিজেদের আগে প্রস্তুত করতে হবে। কেবল মুখে দাবি করলে হবে না, প্রয়োজনে 15টি বিশেষ গুণ। 1 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখতা ও তাকওয়া। দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর ভয়ে অন্তরকে সুদীপ রাখতে হবে। আমুল এবং সুন্নাহ, কঠোরভাবে ফরজ আদায় এবং হারিয়ে যাওয়া সুন্নাহগুলো আঁকড়ে ধরতে হবে। অন্তর পরিশুদ্ধ করতে হবে, গীবত, অহংকার এবং পরনিন্দা থেকে মুক্ত তাসাউফ অর্জন করা। সবর এবং শুকর, বেশি বেশি নফল রোজা রাখা, ক্ষুধার কষ্ট সহ্য করার অভ্যাস করা এবং হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা। আখিরাতের ফিকির, কবর ও হাসরের কথা চিন্তা করা এবং জবানকে সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখা। হিজরত এবং দোয়া, প্রয়োজনের ঈমান রক্ষায় হিজরত করার মানসিকতা রাখা এবং আল্লাহর কাছে বারবার দোয়া করা যেন তিনি আমাদের সেই কাফেলার সাথে মিলিয়ে দেন। পরিশেষে বলবো, আসুন আমরা নিজেদের নিয়ত সংশোধন করি, আজ থেকেই এই গুণগুলো অর্জনের চেষ্টা করি। আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে আমরা সেই সফল কাফেলার অংশ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইমাম মাহদীর সাথে হওয়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।